লক্ষ্মীপুর জেলায় 18টি দোকান পুড়ে ছাই। লক্ষ্মীপুর জেলার মধ্যচৌধুরী হাটে 18টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 18টি দোকান এবং দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। নির্ভাগ মানুষগুলো, করার তো কিছুই নাই। বৃহস্পতিবার 11 জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের মধ্যচৌধুরী হাটে এই আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ইউনিট। এদিকে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসে সময়ক্ষেপণ হয়েছে, দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান স্বপন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর নামাজের পরপরে বাজারে দক্ষিণ পাশে আগুনের ঘটনা ঘটে। এরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময় মতো আসেনি। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর জেলার ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা 6টা 20 মিনিটে কল পেয়েছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমাদের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল হার্ডওয়্যার, প্লাস্টিক, কসমেটিক এবং কাপড়ের দোকান। দোকানগুলোর মধ্যে কিছু দোকান হলো সুবর্ণা কোকারিস, সুবর্ণ বস্ত্রবিতান, তারেক হার্ডওয়্যার অ্যান্ড কোকারিস, বাসার বস্ত্রবিতান, ফারদিন কসমেটিক, আরিফ বস্ত্রবিতান, সালমান শু স্টোর, ফাটারি গার্মেন্টস ইত্যাদি অনেক বাইরের দোকান ছিল। আগুনে পুড়ে যাদের দোকান ভস্মীভূত হয়ে গেছে, দোকান ছাই হয়ে গেছে, কষ্টার্জিত সম্পদগুলো চোখের সামনেই শেষ হয়ে গেছে। সকল ভাইদের প্রতি আমি আখলাকুর রহমান আশিক গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। চোখের সামনে দীর্ঘদিনের কষ্টার্জিত দোকানগুলো পুড়ে ছাই হয়ে যেতে দেখে অবশ্যই কষ্ট লাগতেই পারে, তবে ধৈর্য হারা হবেন না। আল্লাহর প্রতি ধৈর্য আস্থা রাখুন। ইনশাআল্লাহ ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়ে আবার আপনি ভালো কিছু করবেন, সেই প্রত্যাশা রাখি আমি আখলাকুর রহমান আশিক। আল্লাহ আপনাদের সর্ব অবস্থায় ভালো রাখুক, নিরাপদে রাখুক এবং আগের চেয়ে ব্যবসা আরও বরকত দান করুক।